গতকালকে না আগের দিন আমার ড্রাইভার একটা ক্যাসেট বাজাচ্ছিল, কুয়াকাটা ওয়াজ করতেছে যে আল্লামা তো বলে না, সাইদি চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে কথা বলার কারণে এখন জেল খাটতেছে, কেরাম মজা লাগতেছে। আরে ভাই, আপনি আমার ভালো না বাসেন, কিন্তু আমি আপনার শত্রু হতে পারি না। আমি কুয়াকাটা হুজুরির ভালো না বাসি, কিন্তু কুয়াকাটা হুজুরির বিরোধিতা করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তিনিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা। এক টুপিওয়ালার বিরোধিতা করলে জাতি বিভ্রান্ত হয়ে যায়। অথচ আমাদের দেশের একদল আলেম ওলামা তৎকালীন সময় আলেম ওলামাদের বিরোধিতা করেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জাতি তাদেরকে চিনে রেখেছে না রাখিনি? জোরে বলেন, রেখেছে না রাখিনি? এখন জাতি তাদেরকে ঠিক মতনই চিনতেছে। সুতরাং আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল উলামা, নবীর জায়গায় এখন আলামা, যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলো, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এখন নবী নাই, তাই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল উলামা বাল্লিগ মা উনজিলা ইলাইকা, তোমাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআন অক্ষত অবস্থায় আছে, এই কোরআনের তাবলীগ করো। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, বক্তার দায়িত্ব, ওলামার দায়িত্ব পালন করা হলো না। কিছু কিছু হুজুররা জিহাদের ওয়াজ বিগত 15 বছর করিনি, মোটে কথা বলতেই না, সাহস পাইলেও বলিনি। এখন তারাই এমন গরম গরম কথা বলতেছে মঞ্চে, ভাই মনে হচ্ছে ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি। কি তাই না? তাই না? তাই না? বলেন তাই না? ওরে বাবারে, 15 বছর যারা মুখ খুলিনি তারাই মঞ্চে এই আগে সাইদির নাম ধরে ওয়াজ করতেছে। এখন লোকজন কয় যে হুজুর এই 15 বছর আপনারা কোথায় ছিলেন? তখন কয় ও সব পৃষ্ঠা রাখো, সব পৃষ্ঠা রাখো। এরপরেও সাধুবাদ জানাই বলুক, এরপরে সাধুবাদ জানাই, ময়দানে সবাইকে কথা বলতে হবে। যদি না বলো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বলতেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনি মানুষের মুখাপেক্ষী হবেন না, মানুষকে বডিগার্ড বানাবেন না। মনে করে রাখেন, আপনার বডিগার্ড আমি নিজেই আল্লাহ। বলুন তো, এই নবী যখন দিনের দাওয়াতি তাবলীগ কাজ শুরু করলেন, তখন মার খেতে হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, মার খেতে হয়েছে না হয়নি? কেমন মার খেয়েছে? কেউ বা নবীজির গলায় দড়ি বেঁধে টেনেছে, কেউ বা নবীজির গলায় গামছা পরেছে, কেউ বা নবীর মাথার পরে পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, কেউ বা নবীকে মেরে ধরে ওই বাইরের দেশে বের করে দিয়েছে, কেউ বা নবীকে তায়েফের ময়দানে মেরে পেরে আহত করেছে। আহারে আমার দিনের নবী, এত কিছু করার পরেও দিন থেকে 1 ইঞ্চিও সরে যান নাই। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াতে কোরমা পোলাও, তোমার দাওয়াতে কোরমা পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। আল্লাহর নবী দিনের দাওয়াত করতে পারতেন না, রাতের বেলায় তাবলীগের মসনদ নিয়ে চলে যেতেন। খাদিজারে বলতেন, খাদিজা দিনের বেলায় দাওয়াত করতে গেলে মানুষ আমাকে মারে, মানুষ আমাকে পাগল বলে, মানুষ আমাকে ইট পেটকেল ছুঁড়ে মারে। রাতের অন্ধকারে দাওয়াতি কাজ করতে গেলাম, তুমি আমার দিকে একটু সুনজর রাখিও। খাদিজা নবীকে বের করে দিয়ে দরজার পানে চেয়ে মালিকের কাছে দোয়া করতেন, মালিক র‍্যাব নাই, বিজিবি নাই, লাইটেল বাহিনী নাই, পুলিশ নাই, সাহায্য করার মতন কেউ নাই। তোমার নবী দিনের দাওয়াত করতে গেছে, তুমি তোমার দোস্তকে হেফাজত করিও। এবার নবী টার্গেট নিয়ে দাওয়াতি কাজ করতেন। বলুন, যারা দাওয়াতি কাজ করে তার চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ আছে?
জোরে বলেন, তার চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ আছে? কে বলেছেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা সি উত্তম কথা আর কার হতে পারে? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, আমলে সলে করে আর নিজেকে মুসলমান রূপে দাবি করে, এর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ হতে। আমার ভাইয়েরা, পরপর সামনে যান। নবীজি কারোর দরজায় যে নক করতেন, দরজা খুলে দেখতো আল্লাহর নবী, অমনি গলা ধাক্কা দিয়ে ফেলাই দিত। কখনো নবীর পরে মেরেছে, নবীর পরে কি বলে অপমানিত হয়েছে। আমরাও দেখতেছি সেই সুন্নাত, সেই নিয়ম আজও গোটা পৃথিবীতে কম বেশি চালু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে 30শে অক্টোবর, গতকালকে গেছে 29 অক্টোবর, তার আগের দিন গেছে কতই অক্টোবর, 28 অক্টোবর 2006 সালে আমরা দেখেছি হাফেজ জসিমকে রাজপথে পিটাইয়ে পিটাইয়ে মেরেছে। শুধু মারি নাই, মারার পরে সে যখন আহত, রক্ত শূন্য হয়ে গেছে, সে তখন বলেছিল, ও আমার মা, আমি তখন বিদায় নিচ্ছি, ও আমার ভাইয়ের, আমি তখন বিদায় নিচ্ছি, আমাকে একটু পানি খেতে দাও। সেই দিন লোকি বইটা ওনারা পানি না দিয়ে তার গালে পেশাব করে দিয়েছিল। এক সময় হাফেজ জসিম কোরআনের হাফেজ, এক সময় জসিম নিস্তেজ হয়ে গেল। লাশের পরে নৃত্য করেছিল, আনন্দ করেছিল আর বলেছিল, অতীতের প্রতিশোধ নিলাম। ও আমার ভাইরা, সেদিন আমাদের সন্তানদের পানির বদলে পেশাব দিয়েছ, সেদিন আমাদের সন্তানদের বডির পরে নাচানাচি করেছো। আল্লাহ পাক কেউ না দেখলে কে দেখে রেখেছে? আল্লাহ পাক দেখে রেখেছে। সেদিন তোমরা আমাদের লাশের পরে নাচানাচি করে আমাদের ইসলামী আন্দোলনের অনেক নেতা কর্মী, অনেক দলকে নিষিদ্ধ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে সেই ছাত্র সংগঠনটা জঙ্গিবাদ খ্যাত দিয়ে তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহর বিচার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর বিচার আছে না নাই? কি কায়দায় বলতেন? আমরা পালাই না, তাই বলতেন না, আমরা পালাই না। অথচ দেখা গেল সবাই আছে, ওনারাই পালাই চলে গেছে। তাহলে আপনাদের এই কথা বলার কি দরকার? এখন গোটা বাংলাদেশে একটাই আওয়াজ উঠতেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। সুতরাং অহংকার করো না। সেদিন অহংকার করে আমাদের সন্তানদের মেরেছিলে, আজকে আল্লাহ পাক তোমাদের গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে। যুব সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এখন গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি, বুড়ো সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। এ বুড়ো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া যাবে না। এটা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। এবার আমি এই ঘাটিনা উল্লাপাড়ার এই হাজারো মুসলমানদের কাছে দাবি করি, আপনারা কি চান যে যুব সংগঠন ছাত্রলীগ যেমন নিষিদ্ধ হয়েছে, বুড়ো সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। সাংবাদিক ভাইরা দেখে রাখো, বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, ন্যাংটা লীগরা দেখে রাখো, তোমাদের এই বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে দিতে চায় না।
আমার ভাইরা, আল্লাহ নবী দাওয়াতি কাজ করতে যেতেন, কেউ মারতো, কেউ গলা ধাক্কা দিত, কেউ ফেলাই দিত, কেউ বা রসুলের ঘাড়ের পরে চড়ে বসতো। রসুল দিনের কাজ করে ফিরে আসতেন, কখনো 12টা বেজে গেছে, কখনো মাঝরাত্রি, কখনো শেষ রাত্রি, কখনো একেবারে ফজর রক্ত। এবার এসে খাদিজার দরজায় নক করতেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে আহত করে দিয়েছে। এক বাক্যে খাদিজা দরজা খুলে দিতেন, নবী রক্তাক্ত জায়গাগুলো মুছে দিতেন, নবীকে আশ্বাস সুস্থতা করতেন। একদিন নবী জিজ্ঞেস করলেন, খাদিজা দীর্ঘদিন আমি রাতের বেলায় তোমার ঘরে আসি, কখনো মাঝরাত্রি, কখনো সন্ধ্যা রাত্রি, কখনো শেষ রাত্রি, কখনো অনেক রাত্রি আসি, যখনই তোমাকে ডাক দেই খাদিজা তখনই তুমি দরজা খুলে দাও, তোমার চোখে কি ঘুম আসে না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধর্মের দাওয়াত দিতে যান, দিনের কাজ করতে যান, কোরআনের পক্ষে কথা বলতে যান, কত মানুষ আপনাকে পিটায়, কত মানুষ আপনাকে গালিগালাজ তিরস্কার করে, কত মানুষ আপনাকে আহত করে, আর আমি খাদিজা যদি বিছানায় পিঠ লাগাই আরামে ঘুমাই, আর আপনি আহত নবী যদি দরজায় এসে খাদিজা খাদিজা করে চিল্লান, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না গো নবী। তাই যতক্ষণ আপনি ঘরে ফিরে না আসেন ততক্ষণ দরজার গায়ে পিঠটা লাগায়ে ঘুমাই, কখন আমার প্রিয় নবী ডাকবে, খাদিজা দরজা খুলে দাও, তোমার নবী আহত হয়ে ঘরে ফিরেছে। ও আমার জাতি, ও আমার মা বোনেরা যারা আজকে আলোচনা শুনতেছেন, আপনার ছেলে আপনার স্বামী যখন দিনের কাজ করতে যাবে, আপনি যদি তাদের রাহবার হয়ে কাজ করেন, আমি আজিজুল সাদা কাগজে লিখে দিতে পারি আপনি খাদিজার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। দিন গেল, বছর গেল, মাস গেল, নবীজির দলে এখন বিরাট লোক হয়েছে, নবীজির দলে এখন অনেক লোক হয়ে গেছে। এখন নবীজির বিরুদ্ধে কেউ কিছু বললে, দিনের দাওয়াত কাজ করে নবীজির বিরুদ্ধে কিছু বললে পাশে কথা বলার লোক হয়ে গেছে। এবার আবু জেহেল চিন্তা করলো, এই মুহূর্তে নবীরে মেরে দিতেই হবে, তাই তিনি একটা বিচারালয় তৈরি করেছিলেন। সেই বিচারালয়টারে আমরা ধরে নেই ট্রাইব্যুনাল। আজকে শেখ হাসিনা অতীতের সরকারও আলেমদের মারার জন্য একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে কলঙ্কিত ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই ট্রাইব্যুনালটাই আমেরিকা বৈধ বলেনি, জাতিসংঘ বৈধ বলেনি, বিশ্বের কোন দেশ বৈধ বলেনি, একমাত্র একটা দেশ বৈধ বলেছিল, সেটা হলো আমাদের দুলাভাই ভারত। এই ভারত ছাড়া আর এই ট্রাইব্যুনালকে কেউ বৈধতা দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? সেই বুবু এখন যেই না তারা দিয়েছি, বুবু এখন দুলাভাই কোলে চলে গেছে। ঘটনাটা কি আমি জানি, যে ওয়াজ হচ্ছে এ ওয়াজে তো লাইট বন্ধ হওয়ারই কথা। কি লাইট বন্ধ হওয়ার কথা না? তাহলে লাইট বন্ধ করলো কে? হই হই রই রই ফুটলারা গেল কই, হই হই রই রই চোরের বংশ গেল কই, হই হই রই রই ভোট চোর গেল কই। ধর 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 চোর ধর, ধর ধর ডাকাত ধর, ধর ধর ভোট চোর ধর। কি হইল রে মাইক গলা? দেখো সব তো চলতেছে, মাইক বন্ধ হলো, এই লাইট বন্ধ হলো কেন? আমার ভাইয়েরা, আচ্ছা আপনারা তো শুনতে পাচ্ছেন না, দেখতে তো পাচ্ছেন না, তাতে কি হলো? মনে করেন যে মহিলাদের ওয়াজ হচ্ছে, মহিলারা শুধু ওয়াজ শোনে কিন্তু হুজুর দেখতে, মনে করেন আজকে তাই হচ্ছে, মহিলা বৈঠক হচ্ছে। আপনারা শোনেন, আমি বলি, আর লাইট আর মাইকওয়ালাদের বলি লাইটটা জুত করার জন্য চেষ্টা করো বাবা, কোন কি হইস দেখো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু পরিবেশ তৈরি হয়ে গেল, আবু জেহেল বাহিনী চিন্তা করলো, নবীরে যদি এখনই মারা না যায় তাহলে নবীর তো নবী এক সময় আমাদের ঘাড়ের পরে বোঝা হয়ে দাঁড়াবে,
তাই আবু জেহেল একটা ট্রাইব্যুনাল তৈরি করলো। এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সর্বপ্রথম তৈরি করেছে আবু জেহেল। কথা বলেন ঠিক না বেঠিক? ট্রাইব্যুনালটা ছিল এরকম, জাতীয় সংসদ ডাকা হলো, জাতীয় সংসদে 40 জন সদস্য ছিল আবু জেহেলের। কয়জন সদস্য? আর ওদের যে সংসদটা ছিল সেই সংসদটার নাম হলো দারুন নাদওয়া। এখানে 12 দলীয় জোটের নেতৃত্ব দিত আবু জেহেল। ওখানে 40 জন সদস্যরা সবাই মিলে একটা প্রস্তাব পাশ করলো, রসুলকে মেরে দিতে হবে, রসুলকে মেরে দিতে হবে, রসুলকে মেরে দিতে হবে। এই ব্যাপারে কারা একমত? সবাই, ওই 40 জন সদস্য সবাই এক বাক্যে বলল, মোহাম্মদকে হত্যা করো। আমরা সবাই একমত। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, রসুলকে মেরে দিতে হবে। কারণ ও সংসদটা তো আবু জেহেলের সংসদ, ওখানে তো হা জয় যুক্তই হবে, কারণ ওখানে তো বিরোধী দলের কোনো নেতা কর্মী নেই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা 15 বছর দেখেছি একদলীয় সংসদ, ওখানে বিরোধী দলীয় কোনো নেতা কর্মী ছিল না। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, তবে হ্যাঁ, ওইখানে কিছু ক্ষমতালোভী জাতীয় পার্টি নামক মুনাফেকেরা ছিল। এই আওয়ামী লীগ দেশটারে যত ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে বাংলাদেশ জাতীয় পার্টি। কথা বলেন ঠিক না ঠিক? এই এরশাদ হলো জাতীয় মুনাফেক, এ মীর জাফর, এ গাদ্দার, এরে বাংলাদেশে ক্ষমা করা যাবে না। বিশ্বাস করো উল্লাপাড়ার মুসলমানেরা, শেখ হাসিনা একটা পিরিয়ডও ক্ষমতায় থাকতে পারত না যদি জাতীয় পার্টি সাপোর্ট না করত। জাতীয় পার্টি এদের ক্ষমতায় বসানোর ব্যাপারে সহযোগিতা করেছে, তবে জাতীয় পার্টির একটা অংশ তারা ওই দলে ছিল না। আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বললে গা জ্বালা করে। 15টা বছর তোমরা আমাদের দেশটাকে শূন্য করেছো। কথা বলেন ঠিক না ঠিক? এখন কথা বললে কাউকে ছেড়ে দেওয়া হবে না। জাতীয় সংসদে পাশ হয়ে গেল, নবীরে মারতে হবে। কিভাবে মারতে হবে? আবু জেহেল বলল আমি ট্রাইব্যুনাল বানাবো, সেই ট্রাইব্যুনালে বিনা বিচারে মারবো। আজকের এই আবু জেহেলের বাচ্চারা, এই আবু জেহেলের বাচ্চারা ওই একই ট্রাইব্যুনাল করেছিল। খোদার কসম, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না, আল্লামা সাঈদী ধর্ষক ছিল না, আল্লামা সাঈদী হিন্দুর বাড়িতে আগুন লাগাই নাই। এরা অন্যায় প্রস্তাব এনে অন্যায়ভাবে আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের এরাই ফাঁসিতে ঝুলাইয়াছে। বলুন তো, আল্লামা সাঈদী কি স্ট্রোক করে মারা গেছে? মুসলমান স্পষ্ট করে কথা বলবেন, আল্লামা সাঈদীকে স্ট্রোক করে মারা গেছে? তিনি মারা যান নাই, বরং তাকে কি করা হয়েছে? মারা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। আজকের উল্লাপাড়ার হাজারো জনতাকে নিয়ে শপথ করতেছি, আল্লামা সাঈদীকে মেরে দেওয়া হয়েছে, তার রক্তের বদলা আমরা নেবই। যাদের কারণে আল্লামা সাঈদী মারা গেছে একটারও ক্ষমা করা হবে না। ইসলামী আন্দোলনের বীর সেনানী বড় বড় আলেমগুলো কেউ এমনি মারা যায়নি, তাদেরকে মেরে দেওয়া হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল ট্রাইব্যুনাল বানালো, ট্রাইব্যুনালটা হলো কয় দলীয় জোট? 12 দলীয় জোটের থেকে 11 জন লোক নিল। আর আবু জেহেল নিজেই এক অংশগ্রহণ করে বিশ্ব রোডের ভিতরে বিরাট একটা গর্ত খুলল। সেই গর্তটা হলো ওনার নেতৃত্ব হলো। গর্তের পরে হালকা কিছু সামিয়ানা দিল, সামিয়ানা দিয়ে নবীজির বাড়ি চলে গেল। হালকা কিছু ছাদ দিল, হালকা কিছু পর্দা দিল, যাতে করে বোঝা না যায়। নবীর কাছে যেয়ে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা কালেমা গ্রহণ করব। কালেমা গ্রহণ করবা তা করো, আমার আবার ডাকতে চাও কেন? আবু জেহেল বলতেছে আমি একা না, 12 দলের থেকে 12 জন আছে, সুতরাং রাত্রি আমার বাড়ি দাওয়াত খেয়ে আসবা, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। নবীজি চিন্তা করলেন, আল্লাহ কি সুবর্ণ সুযোগ যে ওরা কালেমা পড়ে মুসলমান হবে। নবীজি যেটা বোঝেন নাই, আল্লাহ সেটা বুঝেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন
নবীর দাওয়াত কবুল করতে বললেন, নবী দাওয়াত কবুল করলো। এবার আল্লাহ পাক বলে দিলেন, দোস্ত দাওয়াত কবুল করেছো, কথা 2 নম্বরই করা যাবে না, তবে বিশ্ব রোড দিয়ে যাওয়া যাবে না, বাইপাস দিয়ে যাবেন। কারণ বিশ্ব রোড ওরা শয়তানি করে বসে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজও আমাদের দেখা যায় অনেকেই অনেক ষড়যন্ত্র করেছ, বাস্তবায়ন করতে পারোনি। তোমাদের সঙ্গে আছে ইবলিস, আর আমাদের সঙ্গে আছে আমার আল্লাহ। বলুন তো, এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, নেতৃত্ব দিল কয়জন ছাত্র? 148 জন ছাত্র ছাত্রীর নেতৃত্বে এ দেশ স্বাধীন হলো। কতজন? 148 জন ছেলে এবং মেয়ের সমন্বয়ক, তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হলো। 148 জন ছাত্র ছাত্রীদের ভিতর থেকে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী। তাহলে 148 জনের ভিতরে 108 জন কোন দলের? ছাত্র শিবিরের, আর বাকি 40 জন অন্য অন্য দলের। তাহলে বোঝা গেল 108 জন সমন্বয়ক ছিল ইসলামী দলের যুবক। গর্ত খোঁড়া হলো, আল্লাহ রসুল দাওয়াত কবুল করলেন। নির্ধারিত সময় যখন আসলো, জিবরিল বলল অন্য পথ দিয়ে যান। ভালো করে বোঝেন, এরপরে আল্লাহর নবী দাওয়াত খেতে আসবা নাম করে ওরা ট্রাইব্যুনাল করলো, ওখানেই মেরে দেবে, রসুলের পক্ষে যেন কেউ না থাকে। এবার নবীজি অন্য পথ দিয়ে আবু জেহেলের বাড়ি চলে গেছে। রাত বেশি হয়ে গেছে, নবী আসে না। আবু জেহেল পিছনে হাত বেঁধে বেঁধে ঘুরে বেড়ায় আর কয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই নবীর দলের লোক গেল কই। ওরাও স্লোগান তুলেছিল, হই হই রই রই জামাত শিবির গেল কই। এখন উল্টো স্লোগান চলতে বিশ্ববিদ্যালয়, হই হই রই রই ছাত্রলীগ গেল কই, হই হই রই রই যুবলীগ গেল কই। আল্লাহ কত কিছু পারে রে ভাই, শুধু আমরা সেই দেখতেছি, কথা বলেন ঠিক নেবে ঠিক? 3 মাস আগে স্লোগান ছিল উল্টো, 3 মাস পরে স্লোগান হয়েছে সিধা হয়ে গেছে। এখনই মোনাজাত হবে আমার ভাইয়েরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো পথ দিয়ে গেলেন। আবু জেহেল পিছনে হাত বেঁধে ঘুরে বেড়াচ্ছে আর কয়, কি ট্রাইব্যুনালওয়ালারা আসতেছে না মোহাম্মদ? কয় দেখি না তো। কয় এই রাস্তায় কিন্তু মোহাম্মদ ছাড়া আর কেউ আসবে না। তখন যুবকেরা বলতেছে, এই রাস্তা তো হলো বিশ্ব রোড, এখান তো অন্য দলের লোক আসতে পারে। কয় না, ব্যারিকেড দেওয়া আছে, অন্য কেউ আসবে না। কয় যদি কেউ ভুল করে আসে, কয় ভুল করে আসলি ওটারও মারবি। তখন বলছি ভুল করে আসি সেটা মারবো, সেটা যদি আমাদের দলের লোক হয়। আবু জেহেল তখন বলতেছে, ওরে দলের লোক টোক না, যদি আমিও পড়ি তাহলে আমারও মারবি। আল্লাহ আবু জেহেলের দোয়াটা কবুল করেছিল, কথা বলেন ঠিক না বে ঠিক? শেখ হাসিনা ট্রাইব্যুনাল করেছিল। আমি অনেকবার উল্লাপাড়ায় বলেছি, নেত্রী চলে যাওয়ার সময় ট্রাইব্যুনালটা যেন বন্ধ করে যাইয়েন না, কারণ ওই ট্রাইব্যুনালে আপনাদের ইমাম, আপনাদের মুসল্লি, আপনাদের কাওয়াকাদের আর আপনার মতন দেশদ্রোহীর বিচার করা হবে। শুনে খুশি হবেন, সেই ট্রাইব্যুনালে আবার ওনাদের বিচার হচ্ছে। শেখ হাসিনা সহ 45 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। আল্লাহর কি খেলা রে ভাই! যে ট্রাইব্যুনালে নিজামীর বিচার হইল, যে ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিচার হইল, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার। আল্লাহ শুধু পারে, আমরা শুধু সেই দেখতেছি, কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আবু জেহেল পড়ল ওই ট্রাইব্যুনাল ওইখানে। সেদিন গত পরশুদিন মামুনুল হক একটা ওয়াজ করতেছে, আমার দোষ দিয়েন না। মামুনুল হক বলতেছে, 1 গ্লাসের ভিতরে যদি ফেরাউনির রাখো, আর ওই একই গ্লাসের ভিতরে যদি নমরুদির রাখো, আর ওই একই গ্লাসের ভিতরে যদি কারুনির রাখো, আর ওই একই গ্লাসের ভিতরে যদি আব্দুল্লাহ বিন উবাই রাখো, ওই 4 জন শয়তান যদি গুলে যায়, গুলে যাবার পরে যে পানি হবে, ওই পানি যদি কোনো মা খায়, ওই মায়ের পেটের থেকে যে সন্তান জন্ম নেবে সেটার নাম শেখ হাসিনা।
ভাই আমার গালাগালি দিয়ে না ভাই, মামুনুল হকের ধরবেন। মামুনুল যে বলছে না শুনেছেন, এটা মামুনুল হকের বক্তব্য। ওই গ্লাসের পানি ওই চাই শয়তান গুলিয়ে যে শরবত হবে, ওই শরবত যে মা খাবে, ওই মায়ের পেটের থেকে বিশেষ সন্তান আসবে, ওইটা হলো শেখ হাসিনা। আমারে শুধু নরম পাও তাই না, আমারে শুধু নরম পাও তাই নড়ি চড়ি আমার নামে মামলা দাও, ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলবো একদম, একটারও কাল্লা সোজা করে রাখবো না। অনেকবার আমার মাহফিলের স্টেজ থেকে নামাইতেছে, আজকে আসো তো দেখি কেরাম পারো আসো, আসো দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি, তোমার কোন বাবা জন্ম দিয়েছে আর আমার কোন বাবা জন্ম দিয়েছে, আসো মাঠে খেলা হবে। শুধু একটু হু 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 করলেই হয়, একটারও জ্যান্ত রাখবেন, আলু ভর্তা করে ফেলবো। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি সুযোগ না পাও, উল্লাপাড়ায় আমার আরো মাহফিল আছে, সেদিন সুযোগ নিও। ভৈরবা কত তারিখ? সে 3 তারিখে ভদ্রকল, 3 তারিখে সলভ, এখান থেকে 3 তারিখে ভদ্রকল, 3 তারিখ 3 নভেম্বর। যাবেন তো সবাই? যাবেন তো সবাই? ভৈরব 1 ডিসেম্বর। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আমি 1 ডিসেম্বর ভৈরব, আমি এসেছিলাম 15 দিনের ওষুধ নিয়ে, 15 দিনের মেডিসিন চিকিৎসার জন্য এসেছিলাম, 7 দিনই দিলাম, তাহলে আর কয় দিনের বাকি আছে? 8 দিনের বাকি আছে। 8 দিনের 4 দিনের ওষুধ দেবো হইল ভদ্রকল, আর 3 তারিখে আর 4 দিনের ওষুধ দেবো হইল ভৈরব 1 তারিখে ইনশাল্লাহ। রসুলের জন্য ট্রাইব্যুনাল করেছিল আবু জেহেল, পড়ল কে? আজকে শেখ হাসিনা ট্রাইব্যুনাল করেছিল আলেম ওলামাদের মারার জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই আলেম ওলামাদের ট্রাইব্যুনালে পড়েছে শেখ হাসিনা নিজেই। এখন শেখ হাসিনার বিচার হোক, এটা কি আপনারা চান? আল্লামা সাঈদীর বিচার হোক, এটা কি আপনারা চান? যদি চান তাহলে ঘরের দরজা দিয়ে বন্ধ করলে কি বিচার হবে? না। এই বিচার যারা করবে তাদের মতন এক একজন যোগ্য ব্যক্তিকে জাতীয় সংসদ সদস্য করে সেখানে প্রেরণ করতে হবে। ওরা ওখানে যে আইন তৈরি করে এই দেশের সমস্ত কলুষিত সমস্ত দোষ মুক্ত করে দেশটারে স্বাধীন করবে। এই জন্য আগামী নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় আনার জন্য সকলকে মাঠে ময়দানে কাজ করা লাগবে। কারা কারা কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখা। না 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 না, আমি কিন্তু কোরআনের পক্ষে হাত তুলতে বলেছি, কোন দলের কোন নেতার পক্ষে হাত তুলতে বলিনি। আমি হাত তুলতে বলেছি কিসের পক্ষে? এবার আগামী নির্বাচনে 4 জন লোক যদি ভোটে দাঁড়ায়, 4টে দলের লোক যদি ভোটে দাঁড়ায়, ওই 4 জন লোকের দাওয়াত করবেন। প্রতিদিন বৃহস্পতিবারে একদিনই দাওয়াত করে মাগরিবের নামাজ পড়াই দেবেন। পরের বৃহস্পতিবারে আর একজনের দাওয়াত করে মাগরিবের নামাজ পড়াই দেবেন। পরের বৃহস্পতিবার আর একজনের দাওয়াত করে মাগরিবের নামাজ পড়াই দেবেন। পরের বৃহস্পতিবার আরেকজনের দাওয়াত করে মাগরিবের নামাজ পড়াই দেবেন। যদি 4 জনই মাগরিবের নামাজ সহি করে পড়তে পারে, তাহলে দেখবেন কার মুখী দাঁড়িয়ে আছে ওইটারে বাছাই করে নেবেন। আর যদি মাগরিবের নামাজে সূরা কেরাত পড়তে না পারে, তাহলে বুঝতে হবে কোরআন পড়তে পারে না, মুসলমানদের ইমাম বানানো যাবে না। কোনো দলের কথা বললে আবার অন্য দল খেপে যেতে পারে। আমি দলের কথা না বলি, শুধু ইমাম বেছে নেওয়ার পদ্ধতিটা বলি। ইয়াউমুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাতিন ফাআলামুহুম বিসুন্নাহ ফাইন কানু সুন্নতি বিসাওয়াউন ফাকদামুহুম হিজরা। আল্লাহ নবী বলেন, তোমাদের জাতির ইমাম হবে সেই লোক যেই লোক সহি করে কোরআন পড়তে পারে। যদি সবাই সহি করে পড়তে পারে, যার হাদিসের এলেম আছে আমল আছে, তারে নেতা বানাও। যদি সেটাও সমান হয়, যেই ব্যক্তির বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মামলা ঘটেছে, তারে নেতা বানাও। যদি সবাই সমান হয়, বয়স্ক লোকদের নেতা বানাও। তাহলে তাই যদি হয়, আগামী নির্বাচনে যতগুলো লোক ভোটে দাঁড়াবে, ওর ভিতর থেকে যে ব্যক্তি সবচেয়ে ইসলাম মেনে চলে, কোরআন সহি করে পড়তে পারে, এশার নামাজ ইমামতি করতে পারে, তাদেরকে আমরা ইমাম বানাবো। কথা বলেন ঠিক না বেঠিক? তবে দয়া করে কোনো নেতারে ডেকে এনে জোহরের ইমামতি করতে দেবেন না, কারণ জোহরের কেরাত তো কেউ শুনতে পায় না। ও মনে মনে সূরা ইখলাসের জায়গায় নাচ বুড়ি বুঝি থাকবে, কেউ বুঝবে না। এই জন্য ইমামতি করতে দেবেন মাগরিব, এশা অথবা ফজরে। এই ইমামতি করার যোগ্য ব্যক্তি যদি আমার প্রিয় শায়েখ, প্রিয় ভাই
মাওলানা রফিকুল ইসলাম যদি যোগ্য মনে করে থাকেন, কোরআনের খাতিরে, কোরআনের সাথে তাকেই সাপোর্ট করা লাগবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূল এবং আল্লাহ, রাসূলকে যখন পাওয়া যাবে না, রাসূলের পক্ষ থেকে যে আমির নির্বাচিত হবে সেই আমিরের ইতিহাদ করো, কি বলে আনুগত্য করা, এটা জাতির জন্য ফরজ, জাতির জন্য ফরজ, জাতির জন্য ফরজ। সুতরাং আগামীতে আমরা এরকম আলেম ওলামাদেরকে সাপোর্ট করব। রফিকুল ইসলাম খান সাহেবের চাইতে যদি ভালো কোনো আলেম আপনাদের কাছে আসে, তাকেই আমরা নির্বাচিত করব। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? এখানে সরমনাই হুজুর আছে না, খেলাফত আন্দোলনের লোক আছে না, ওনারা যাবে না, শোনেন, ওনারা যাবে আর বলবে ইয়ে হুজুর জুমাইতি হুজুর। সুতরাং আমি কারোর নাম ধরে সাপোর্ট করতে বললাম না, শুধুমাত্র বলে গেলাম কোরআনওয়ালাদের সাপোর্ট করবেন। কথা বলেন ঠিক নেবে ঠিক। এবার আমি আপনাদের বলি, যদি আপনাদের ভোটে কোরআনওয়ালারা কি বলে অপমানিত হয়, প্রতিটা মুসলমানকে আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। আপনি আইছেন কয়জন? একা। আপনার পরিবারে আরো 4টি ভোট আছে। আজকের থেকে নির্বাচনের কাজ করবেন, তাহলে আপনার অন্য জায়গায় যাওয়া লাগবে না। আপনি একা দিনের পথে, আর আপনার 4টি ভোট কোন পথে নিয়ে আসবেন, বাস হয়ে গেল, আর কিছু করা লাগবে না। কি বুঝেছেন? আমার কথা বুঝেছেন? আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, একটা আয়াত, একটা জ্ঞানও যদি থাকে তা মানুষের কাছে, সেইটা আমরা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম মালিক। ভাই দোয়া 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 দোয়া। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জামবেও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল, শুধু এটা, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রফিকুল ইসলাম খান যে 20,000 দিয়েছে, অবতটা গেছে একসাথে। এই যে উপজেলা জামাতে শাহজাহান আলী ভাই 2000, শাহজাহান আলী ভাই 2000, রফিকুল ইসলাম খান 20,000, আর উল্লাপাড়া পৌর আমির 2000, আর শহীদুল ইসলাম চেয়ারম্যান 2000। এগুলো বলা হয়নি, এগুলো বলা হলো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। হাজারো মুসলমানদেরকে সঙ্গে করে নিয়ে, দাড়ি পাকা চুল পাকা আল্লাহওয়ালা মানুষদেরকে সঙ্গে নিয়ে, মঞ্চ ভরা আলেমদের সঙ্গে করে নিয়ে, আল্লাহ তাজ্জুদ গুজারি মানুষদেরকে সঙ্গে করে নিয়ে, গভীর রজনীতে আমি গুনাহগার সূরা মাইদার একটা আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি। ও মাবুদ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য যারা আসলো, আর আমরা যারা কোরআনের মাহফিলে টাকা দিলাম, পয়সা দিলাম, শ্রম দিলাম, মেধা দিলাম, কথা দিলাম, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ, গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, কত লোকের দাদা নাই, দাদি নাই, কত লোকের আপনজন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে। আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। যাদের আব্বা মা সহ আপনজন বেঁচে আছে, আল্লাহ তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিয়ে দাও। আমি মুসাফির অন্য দিন মাহফিলে বিভিন্ন জেলার থেকে আসি, কিন্তু আজকে একবারে সাতক্ষীরার থেকে এসেছি। দীর্ঘ পথ কষ্ট করেছি আল্লাহ, অনেকগুলো মামলা নিয়ে জেলখানায় থেকেছি প্রায় 300 দিনের মতন। আল্লাহ, তোমার বন্দি কারাগারে, আল্লাহ এই জালেমের কারাগারে থেকেছি। দীর্ঘদিন
কোঠের বারান্দায় সময় দিতে দিতে অনেক কষ্ট পেয়েছি। 5টা দিন ওরা আমাকে চোখ বেঁধে, হাত বেঁধে, পা বেঁধে রেখে দিয়েছিল। এই জালেমের আমার পিঠে গুলি করেছিল, কিন্তু গুলিটা বাহির হয়নি। তাই আল্লাহ তুমি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো। এই মাজলুম ব্যক্তি তোমার কাছে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে যারা যেভাবে নিয়ত করে হাত তুলেছে, প্রত্যেকের নিয়তের পরে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা যারা যা দান করেছে, সকল দানের পরে তোমার রহমত নাজিল করে দাও। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, মা বোনেরা হাত তুলেছে, তাদের সকলের পরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আজকের দ্বিতীয় বক্তা আল্লাহ তাআলা তাকে ইলম দিয়েছো, জ্ঞান দিয়েছো, বচন ভঙ্গি দিয়েছো, কণ্ঠস্বর ভালো করে দিয়েছো। একটু প্রতিবন্ধী আল্লাহ, তুমি ইচ্ছা করলে তোমার গোলামকে কবুল করে নিয়ে অনেক খেদমত করাই নিতে পারো। ও মাবুদ, তুমি তোমার গোলামের দ্বারা অনেক খেদমত তুমি মঞ্জুর করে নাও। ডাইনে আলেমেরা বসা, বাম আলেমেরা বসা, সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার প্রিয় ভাই, আমার অন্তরের অন্তঃস্থলের ভাই, সাবেক ছাত্র নেতা, উল্লাহ পাড়ার বাটি মানুষের বন্ধু, আল্লাহ তাআলা আমার খান সাহেবকে, রফিকুল ইসলাম খান ভাইকে আমি দীর্ঘদিন অন্তর থেকে ভালোবাসি। দীর্ঘদিন এলাকায় মাহফিল করেছি, খান সাহেবকে আমি দেখে নিয়ে এলাকায় ঢুকতে, কারণ তাকে জালেমেরা ঢুকতে দিত না। আজকে বীর পুরুষের মতন ঘুরে বেড়াচ্ছে, হাজারো মানুষ তার পিছনে স্লোগান দিচ্ছে। ও মাবুদ, এই স্লোগান শেষ নয়, আগামী নির্বাচনে তার গলায় বিজয়ের মালাটা তুমি পরাইয়ে দিও। ও মাবুদ, আগামী নির্বাচনে এই কোরআনের পাখির গলায় তুমি কোরআনের মালাটা পরাইয়ে দিও। আমরা যেন এখন যে আনন্দ করছি, ওই আনন্দ ধরে এনে জাতীয় সংসদে একজন কোরআনওয়ালা প্রতিনিধি প্রেরণ করতে পারি, তৌফিক দিয়ে দাও। এই জন্য উল্লাপাড়ার সকল মানুষকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দাও। আয় মাবুদ, আমি জানি উল্লাপাড়ার মানুষগুলো কোরআনওয়ালা, আমি জানি উল্লাপাড়ার মানুষগুলো ইসলাম প্রিয়, আমি জানি উল্লাপাড়ার মানুষগুলো দিন প্রিয়। এই দিনটা সঠিকভাবে বোঝার, জানার এবং আমল করার তৌফিক দিয়ে দাও। যতগুলো আলোচনা করলাম, আলোচনাগুলো পুরুষ এবং মা বোনদের আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, সকল দলকে আমরা দেখেছি, জাতীয় সংসদে কেউ কোরআন প্রতিষ্ঠা করেনি। আগামীতে এমন একটা দল আল্লাহ তুমি জাতীয় সংসদে পাঠাও, যারা আমাদের একটা কোরআনের দেশ উপহার দিতে পারে। যদি কোরআন দিয়ে আমার দেশ চলে, কোরআন দিয়ে যদি আমরা চলি, আল্লামা সাঈদী শান্তি পাবে। যদি কোরআন দিয়ে আমরা চলি, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কবরে শুয়েও শান্তি পাবে। আল্লাহ, তাদের রক্তের বিনিময়ে এদেশে কোরআনের আইন চালু হয়েছে দেখার তৌফিক দিয়ে দাও। ও মাবুদ, দয়া করে তুমি আমাদের দোয়াগুলো কবুল করে নাও। যুবকেরা, মুরব্বীরা সবাই মিলে কোরআনের মাহফিল দিয়েছে, সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আগামীতে যে মাহফিলগুলো এলাকায় আছে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তুমি দয়া করে আমাদের দেশটারে কোরআনের দেশ বানায়া দাও। অনেক দূর দূরান্ত থেকে তোমার পাগলের এসেছে, সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যার অন্তঃস্থলে, যার অন্তরের অন্তঃস্থলে যত নেক দোয়া আছে, সব দোয়াগুলো কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।